والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত জেলা নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন শহর এবং সদর উপজেলার নেতৃবৃন্দ, কর্মী ভাইরাম এবং আজকের মিছিল পরবর্তী সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরাম, আজকে আমরা দীর্ঘ 15-16টি বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা ফ্যাসিবাদ এবং জালিমের পতন ঘটিয়েছি। সংগ্রামী ভাইরাম, যাদের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়েছে, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে, আজকের এই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই সমাবেশে আমরা তাদের জন্য মহান প্রভুর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন পরকালে তাদেরকে জান্নাতুল ফেরদাউসে সম্মানিত করেন। আমরা দোয়া করে গোটা জাতি বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন জুলাই বিপ্লবের বীর সৈনিকদেরকে স্মরণ রাখবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আমরা আজকে তাদেরকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে স্মরণ করি। ভাইরা আমার, আজকে আমরা তাদের বিষয়ে আগে কথা বলতে চাই। আমাদের জুলাই বিপ্লবের 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এই পর্যন্ত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হয় নাই। অবিলম্বে এই মাসেই সর্বজন গ্রহণযোগ্য জুলাই প্রক্লেমেশন, জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করার জন্য আজকের এই সমাবেশ থেকে আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে উদ্দেশ্যে তারা আন্দোলন করেছে, জীবন দিয়েছে, তাদের স্বপ্ন ছিল একটি বৈষম্যমুক্ত সমাজ জাতিকে উপহার দেওয়া, একটি বৈষম্যহীন রাষ্ট্র এই জাতিকে উপহার দেওয়া। 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু আজকে পর্যন্ত আমরা বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের উল্লেখযোগ্য কোন ভূমিকা সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। অবিলম্বে বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের পদক্ষেপ গ্রহণ করুন। যারা আমার দেশের সূর্য সন্তানদেরকে ন্যায়ের জন্য, হক আদায়ের জন্য, যারা দাবি আদায়ের জন্য আন্দোলন করেছে, তাদেরকে যারা নির্বিচারে হত্যা করেছে, তাদের বিচার আজকে পর্যন্ত দৃশ্যমান পর্যায়ে আসে নাই। যারা তাদেরকে গণহত্যা করেছে, তাদেরকে এই পর্যন্ত বিচারের আওতায় আনতে সরকার ব্যর্থ হয়েছে। আমরা অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে বিচারের কার্যালয়ে দাঁড় করিয়ে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার, খুনি হাসিনার বিচারের আওতায় এনে আমরা তাকে ফাঁসির কাছে দেখতে চাই। আজকে যারা মাঝে মাঝে উঠি ঝুঁকি কাটতে চান, আমরা সতর্ক করে দিতে চাই, আপনাদের লজ্জা থাকা উচিত। আপনারা কার পিছনে জয় জয় স্লোগান দেন? আপনার নেত্রী, আপনার নেতা তার মামার বাড়ি, শ্বশুর বাড়ি চলে গিয়েছে, আপনাদেরকে বলে পর্যন্ত যায়নি। আপনাদের প্রতি তাদের কোনো ভালোবাসা নেই। আজকে তাদের আপনাদেরকে সম্পূর্ণ নিরীহ অবস্থায় ফেলে রেখে চলে গেছে। ভাইরা আমার, এরকম স্বার্থপর কোন নেতার পিছনে আজকে আপনারা যারা এখনো উঁকি ঝুঁকি মারছেন মাঝে মাঝে, ভাইরা আমার, শান্তিতে থাকতে ভূতে কিনায়।
তবে আপনাদের লক্ষণটা তাই দেখা যাচ্ছে। যদি বেশি নড়াচড়া করা হয় তাহলে অবিলম্বে আপনার নেতা নেত্রীর যে দশা হয়েছে, অবিলম্বে আমরা জনগণকে সাথে নিয়ে আপনাদের নেত্রীর নেতার যে দশা হয়েছে আপনাদেরও সেই দশা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বোন, যারা আন্দোলন করে জীবন দিয়েছে তাদের যোগ্যতা অনুযায়ী, তাদের যোগ্যতার অনুসারে সরকারের বিভিন্ন পদে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানায়। ভাইরা আমার, অবিলম্বে যারা বিপ্লব সাধন করেছে, আন্দোলন করেছে, যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, বিশেষ করে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা দেশে এবং বিদেশে ব্যবস্থা করার জন্য আবেদন জানায়। সংগ্রামী ভাই আমার, যারা জীবন দিয়েছে সেই সব পরিবারের সদস্যরা যারা আজকে অর্থনৈতিক ভাবে যারা দুর্বল, তাদের পরিবারের যাবতীয় ব্যয়ভার বহন করার ব্যবস্থা করুন। সংগ্রামী ভাইয়ের আমার, যারা জীবন দিয়ে আহত হয়েছে আমরা তাদেরকে কোনোদিন বলবো গোটা চাকরি তাদেরকে চিরদিন স্মরণ রাখতে পারে আমার। এখন আসুন আমরা তারা যে উদ্দেশ্যে জীবন দিয়েছে আজকে সেই উদ্দেশ্য বাস্তবায়নে আমাদের কি করণীয় আমরা সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। ভাইয়ের আমার, আমরা আগামী দিনে একটি বেশিরভাগ মুক্ত বৈষম্যহীন একটি মানবিক কল্যাণ রাষ্ট্র করতে চাই। যে বৈষম্যহীন রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমার সংগ্রামী ভাইরা জীবন দিয়েছেন, সেই বৈষম্য মুক্ত ইনসাফপূর্ণ ন্যায় ইনসাফের রাষ্ট্র আমরা বাংলাদেশে করতে চাই। ভাইরা আমার, তারা যে উদ্দেশ্যে জীবন দিয়েছেন তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা সেই জাস্টিস আদালতে, অফিসে, প্রশাসনে, রাষ্ট্রের সকল জায়গায় সেই জাস্টিস প্রতিষ্ঠা করতে চাই। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা লক্ষ্য করছি আজকে গণতন্ত্রের প্রেতাত্মারা জাতির স্বার্থে আমরা যে ঐক্য হয়েছিলাম, আমরা যে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করেছি, মাঝে মাঝে কারো কারো বক্তৃতায় বোঝা যায় তারা আমাদের ঐক্যের মাঝে ফাটল ধরাতে চায়। তাদের কুমাত্র আছে আমার জাতির স্বার্থে, দেশের কল্যাণে আমরা দল ব্যক্তির বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই ভাইয়ের আমার। সেই জন্য আগামী দিনের সোনার বাংলাদেশ গড়তে, আগামী দিনের মানবিক বাংলাদেশ গড়তে, আগামী দিনের বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে আমাদের জাতীয় ঐক্যের বিকল্প নাই। রাজনৈতিক দল হিসাবে আপনার আমার ভিন্ন ভিন্ন আদর্শ থাকতে পারে, ভালো কথা। স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, বৈষম্য মুক্ত রাষ্ট্র করার স্বার্থে আমাদের কোনো ভেদাভেদ থাকবে না, থাকবে না, থাকবে না। অতএব আসুন, আমাদের ভিতরে যারা ফাটল ধরাতে চায় তারা আমাদের পার্শ্ববর্তী দেশের তালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সংগ্রামী ভাইরা, আসুন আমরা আগামী দিনে এই প্রশাসনের সংস্কার করতে চাই। রাজনৈতিক সকল ক্ষেত্রে আমরা সংস্কার করতে চাই। যেই প্রশাসনের দুষ্ট পক্ষ তারা তাদের অধীনে দিনের ভোট তাতে সম্পন্ন হয়েছে 44% ভোট 40%-এ পরিণত হয়েছে। তাই সেই প্রশাসন, দুষ্ট প্রশাসনকে অক্ষত রেখে এই দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। যারা আমার ভাইদেরকে গুলিবিদ্ধ করে অন্যায়ভাবে হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। যারা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে, আমাদের ভোটের আমানত নষ্ট করেছে, তাদেরকে চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে বিচার করে এবং সংস্কার করার মাধ্যমে আমরা আগামী দিনের একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সরকারকে আহ্বান জানাই। সরকার বাহাদুরে যারা আছেন
আপনাদের সকল গণতান্ত্রিক এবং আইন সিদ্ধ সকল কর্মকাণ্ডে দেশ ও জাতি আপনাদের সাথে থাকবে। কিন্তু আপনারা যদি আপনাদের ক্ষমতাকে প্রলম্বিত করতে চান, আপনারা যদি অযথা টাইম কিল করতে চান, তাহলে জাতি এটা বরদাস্ত করবে না। অতএব আসুন আগে সংস্কার, লেভেল প্লেইং ফিল্ড এবং হত্যার সাথে যারা জড়িত, ভোটাধিকার হরণ করার সাথে যারা জড়িত, তাদেরকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারের আওতায় এনে আমরা আমাদের কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়তে চাই। এখন আমরা সবাই মিলে আগামী দিনে জাতি ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে জাতীয় স্বার্থের, স্বাধীনতার প্রশ্নে, আমাদের নিরাপত্তার প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আজকের প্রতিকূল আবহাওয়ায় আপনারা যেভাবে আজকের এই গণমিছিলে আপনারা সাড়া দিয়েছেন, আপনাদের সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ মোবারক চাই। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনাদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আগামী দিনের সত্যের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ এবং মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের সবাইকে আগামী দিনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আপনাদের সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে আজকের পথসভা এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।